তো গুগলি রেসিপিটা কিভাবে করলাম সম্পূর্ণ পদ্ধতিটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে গুগলিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে কিছুটা আর গুগলিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তবে ওর সঙ্গে কয়েকটি শামুকও পেয়েছিলাম, তো একই সঙ্গেভাবে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ কিন্তু বেশি করলে হবে না, একটু কম করতে হবে যাতে করে মুখিটা উঠে আসে। তো তা মুখে উঠে আসার পর ভিতরে শাঁসটা বেরিয়ে আসবে আর কি। তো একটা আমি পিন নিয়েছি দেখুন, আর এই পিনের সাহায্যেই কিন্তু করতে হবে। তো দেখুন আমি মুখিটা উঠে গেছে আর ভিতর থেকে কিন্তু আমি শাঁসটাকে এভাবে বের করে নিচ্ছি। এখনও পর্যন্ত দেখুন কতটা গরম আছে, যার জন্য ধোঁয়াটা উঠছে। আর এরকম একটা জায়গা নিয়েছি বাটিতে, তো বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি শাঁসগুলো। কিভাবে ছাড়াচ্ছি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। চলুন আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে শাঁসটা বের করানো যায়। খুবই গরম, এখন ধোঁয়া উঠছে। আর এই যে মুখিটাকে আমি টেনে নিলাম, ছাড়িয়ে একদমই নরম হয়ে গেছে। তো পিনের সাহায্যে এভাবে একটা একটা করে সবগুলো আমি ছাড়িয়ে নেব। এরপর আমি একটা শামুকটার মুখিটা ছাড়িয়ে নিচ্ছি প্রথমে। দেখুন এটাও একদম নরম হয়ে গেছে, ছেড়ে গেছে। তো তারপর ভিতরের শাঁসটা কতটা বড় তাই না, শাঁসটাকে আমি ওই পিনের সাহায্যে বের করে নিলাম। তো এইভাবে একে একে শামুকগুলোকে আমি করে নেব। আর একটা করে দেখাচ্ছি, একদম মুখিটা ছেড়ে গেছে, ভালো মতো সিদ্ধ হয়েছে, তাই আমি ভিতর থেকে শাঁসটা বের করে নিতে পারছি। এই কাজটা কিন্তু খুবই ধৈর্য সহকারে কাজ, প্রত্যেকটাকে করতে হবে, কিন্তু অনেকক্ষণই সময় লাগবে, তবে এটা ধৈর্য ধরে করতে হবে। তো আমি বাকিগুলো এইভাবে করে নেব। আর কয়েকটা মাত্র বাকি আছে, এগুলো হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তারপর পরিষ্কার জলে এটাকে কচলিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেবো। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি শামুক, আর তারপরে ওই গুগলিগুলোকে একই সঙ্গে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলুন এরপর কিভাবে রেসিপিটা আমি বানাই চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এই যে কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর এরপরে ওই গুগলিগুলোকে আর শামুকটাকে একসঙ্গে আমি ভেজে নেব। তবে ভাজাটা কিন্তু খুব একটা কড়কড়ে মতো হবে না, ভাজাটা একটু নরম থাকবে, যাতে করে তেল ঝালটা একসঙ্গে মিশে যায়। আর যদি কড়কড়ে থাকে তাহলে তেল ঝাল কিন্তু ঢুকতে পারবে না। তো আমি হালকাভাবে আমি ভেজে তুলে নেব। এর জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করেই আমি কিন্তু ছেঁকে তুলে নেব। গুগলি ও শামুককে একসঙ্গে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো ও ক্যাপসিকাম একসঙ্গে কুচিয়ে দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি, অল্প লবণ দিয়েছি যাতে করে নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন একটু আমি মানে অন্যরকমভাবে আর কি বানাতে চাইছি, সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো অনেকটাই নরম হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। নেয়ার পর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে আবার কষিয়ে নেব সবজিগুলোকে। গুগলি রেসিপিটা আমি একটু গামাখা করব বলে তো অল্প একটু জল এতে দিয়ে দিলাম, দিয়ে যাতে করে আমি একটু গামাখা করতে পারি, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো করা হয়ে গেছে, কষানো হয়ে গিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো জল। ভালো মতো ফুটে এলে দিয়ে দেব গুগলি ও শামুক ভেজে রাখাটা, দিয়ে দিয়েছি আবারও, দিয়ে আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। এরপর আমি ঢেকে দেবো একটা পাত্র দিয়ে, ঢেকে দিয়ে মিনিট 5 মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। চলুন রেসিপিটা করতে করতে আমার দুপুর হয়ে গেছে। তারপরে ভাত নিয়ে চলে এসেছি প্লেটের মধ্যে করে, নিয়ে নিয়েছি গুগলির এই রেসিপি। চলুন কেমন টেস্ট হচ্ছে আপনাদের জানাচ্ছি। তো দেখুন গুগলি রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে, আমি খেয়ে জানাবো আপনাদের কেমন হয়েছে। দেখুন এই হচ্ছে গুগলি।
সেই স্বাদ, একদম মাংসকে হার মানাবে, একদম মাংসকে পুরো হার মানিয়ে দেবে। দারুণ দারুণ। তো গুগলি রেসিপি আমি নিয়ে নিয়েছি ভাতের সঙ্গে। এখন দুপুরবেলার লাঞ্চটা আমি সারবো গুগলি রেসিপি দিয়ে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমার ভিডিও সব থেকে আপনার কাছে আগে পৌঁছানোর জন্য।